বসার আগে এরা এলো পাতায় আমাদেরকে নিয়ে এখানে গুলি করা শুরু করছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের জের ধরে যুবদলের এক কর্মীর গুলিতে জামায়াতের 2 কর্মী গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান। এর আগে গতকাল রোববার রাত 8:30টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ গ্রামের ওয়াসেকের দোকানের সামনে তারা গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধরা হলেন মোহাম্মদ সজীব হোসেন ও মোহাম্মদ তুষার মিয়া। তারা দুজনই গোপালপুর ইউনিয়ন জামাতের যুব বিভাগের সদস্য এবং একই এলাকার বাসিন্দা। হাসিব, ল্যাংলা নাজিম, এরা আমলি করতো, এখন বিএনপি যুবদলের সাথে জড়িত আছে। এরা ইয়াবা ব্যবসায়ী। ফুটবল খেলা দেখতে গেছি আমরা, এরপর এখানে কথা কাটাকাটি হয়। এরপরে আপনার কি জানি হাবিব এসে আমাদেরকে বলছে যে বসবো, বসার কথা আমাদেরকে ওই জায়গায় নিচ্ছে। বসার আগে এরা এলো পাতায় আমাদেরকে নিয়ে এখানে গুলি করা শুরু করছে। গুলি করার পর যে পায়ে একটা গুলি করছে, আর এখানে একটা গুলি করছে আমার। আর হাবিব যে আনসার হত্যার আসামি, সন্ত্রাসী নামে অনেক গিয়েছিল। জামায়াতের যুব বিভাগের নেতারা জানান, গত শুক্রবার 15 আগস্ট বিকেলে উপজেলার গোপালপুর হাইস্কুল মাঠে মনির পাটোয়ারি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা দেখাকে কেন্দ্র করে জামায়াতের কর্মী রাসেলের সাথে বিএনপির কর্মী মানিকের বাগবিতণ্ড হয়। এরপর একই দিন সন্ধ্যায় যুবদল কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসিনের নেতৃত্বে অস্ত্র নিয়ে মহড়া দেয় একদল অস্ত্রধারী। ওই সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। পরবর্তীতে শনিবার রাতে অস্ত্র নিয়ে জামাতের কর্মীদের ধরতে পুনরায় তল্লাশি চালায় তারা। আমি কুকুর বাড়িতে আনার সময় আপনার কুকুর সাথে দেখা করে আসার সময়, মানে গোপালপুর বাজারে আসার সময় পরে এখানে একটা গন্ডগোল হয়ে যায়। তো আমি গন্ডগোলের মাঝখানে পড়ে গেছি আমি, পরে গুলিবিদ্ধ হয়ে গেছি। পরে দুটা মহিলা ছিল, দুটা মহিলা এদের ঘরে ঢুকে আমার চেক করছে। এরপরে দিই ভাইয়ে বল। বেগমগঞ্জ উপজেলার জামাতের যুব বিভাগের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন অভিযোগ করে বলেন, রোববার সন্ধ্যায় বিষয়টি সমাধানের জন্য স্থানীয় লোকজন মধ্যস্থতায় বসলে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসিনের নেতৃত্বে লেদু, সোহেল, ফয়সাল, আশরাফ, হাশেম, মিরাজ ও মানিক জামাতের কর্মীদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে হাবিব তাদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে জামাতের যুব বিভাগের কর্মী সজীব ও তুষার গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। যে এদেরকে গত 15 তারিখে খেলাকে কেন্দ্র করে গোপালবাজার 3তলা ভবনের উপরে বাকবিতণ্ড হয়। ওখান থেকে ওরা মোটরসাইকেল শোডাউন দিয়ে অস্ত্রশস্ত্র মহড়া দেয়। এরপর এক পর্যায়ে গত 17 তারিখে গতকালকে ল্যাংলা রাসেল এবং কাউসার, এরা আওয়ামী লীগের আমলে বিভিন্ন ক্রাইম করতো, ইয়াবা ব্যবসা করতো। ল্যাংলা রাসেল আর কাউসারের নেতৃত্বে ওদেরকে ডেকে নিয়ে ওখানে সালিশ সমাধান মিসমেটাল করার কথা বলে ওদেরকে একটা পর্যায়ে আসি হট্টগোল করে ওদেরকে মনে করেন গুলি